তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লেও নির্মীয়মান গোডাউন, মৃত্যু হলো একাধিক নির্মাণ কর্মীর, আহত আরও অনেকে। রাত অবধি চলে উদ্ধার কাজ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে ত্রুটিযুক্ত প্ল্যানেই অনুমোদন দেওয়া হয়েছিল। বিপর্যয়ের ঘটনায় সুপারভাইজার, লেবার সাপ্লায়ার সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এফআইআর হওয়া মাত্রই পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এই 3 জন লেবার সাপ্লায়ার, সুপারভাইজার, মূলত যারা এখানে দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করতেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এই গোটা ঘটনাটার পিছনে এই নির্মাণের সঙ্গে অনেক মাথা জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে, যে মাথাদের খোঁজ ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমি এই মুহূর্তে সেই দুর্ঘটনার স্থল আরেকবার দেখিয়ে দেব তোমাকে। সেই জায়গা, যে জায়গাতে এই 3 জন লেবার সাপ্লাই থেকে শুরু করে সুপারভাইজারি, এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে এই 3 জন কিন্তু মূলত যুক্ত ছিলেন। কিন্তু এই সাইটটা যারা লিজ নিয়েছিলেন বা যারা এই নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন যে ব্যক্তিকে, যে সংস্থাকে, তারাও কিন্তু তদন্তের র্যাডারে রয়েছে। তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে সেরকমটাই খবর। এবং শুধু তাদের গ্রেপ্তারি নয়, যিনি লিজ নিয়েছেন বা যে নির্মাণ করছিলেন তাদের গ্রেপ্তারি নয়, এর পিছনে এই গোটা বিষয়টার সঙ্গে আরও একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। তার কারণ যেভাবে ত্রুটিপূর্ণ ফাইল সই করলেন কারা, কোন অফিসাররা এই ত্রুটিপূর্ণ ফাইল সই করলেন, কিভাবে ছাড়পত্র পেল এই প্ল্যান, সেই সমস্তটা কিন্তু তদন্তের র্যাডারে আসবে। এবং এই গোটা ঘটনাটার সঙ্গে অনেক প্রভাবশালী যোগও থাকতে পারে, তা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ফলে স্বাভাবিকভাবেই এই যে গ্রেপ্তারি, এই এফআইআর হওয়ার পরপরই এই যে গ্রেপ্তারি, তাকে একেবারে প্রাথমিক গ্রেপ্তারি বলতে পারো। এরপরে তদন্ত আরও গভীরে যাবে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি, উদ্ধার পুরোপুরি শ্রমিকদের সকলকে উদ্ধার করা যায়নি। এখনও এখানে গ্যাস কাটারের সাহায্যে কোথাও কংক্রিটের যে ঢালাই তা ভেঙে শাবল দিয়ে, গাইতে দিয়ে সেগুলোকে খুঁড়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। এখনো পর্যন্ত এখানে বহু শ্রমিক এর তলায় চাপা পড়ে রয়েছেন, সেই আশঙ্কা থাকছে। তার কারণ অনেকেই বলছেন যে তাদের স্বজনকে খুঁজে পাচ্ছেন না, যোগাযোগ করতে পারছেন না। ফলে সেই সমস্ত মানুষজন চাপা পড়ে রয়েছেন, তারা কী অবস্থায় রয়েছেন, কেননা যত সময় গড়াবে তত কিন্তু তাদের বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু ক্ষীণ হবে। কেননা অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, 12টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে, এখন ঘড়ির কাঁটায় রাত্রি 9:30 পেরিয়ে গিয়েছে, প্রায় 10 ঘন্টার কাছাকাছি হতে চললো। ফলে যত সময় গড়াবে তত কিন্তু ঝুঁকি বাড়বে তাদের জীবনের। এই বিষয়টা মাথায় রেখে টানা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী এবং এনডিআরএফ, পুলিশ, এসডিআরএফ এর টিম। এই মুহূর্তে আমার সামনে তুমি এখানে যে কলকাতা পুলিশের মোবাইল কন্ট্রোল পোস্ট দেখতে পাচ্ছ, এর ভেতরেই রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, পুলিশের শীর্ষ আধিকারিকরা বৈঠকে বসেছেন। এখানেই একটা উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে, ঘটনাস্থলের ভেতরেই উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। এই যে কলকাতা পুলিশের মোবাইল কন্ট্রোল পোস্ট, তার ভেতরেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব এবং একাধিক পুলিশের শীর্ষকর্তা। ফলে স্বাভাবিকভাবেই ঘটনার গুরুত্ব অনেক গভীর। এখনো পর্যন্ত অনেকের জীবন সুতোয় ঝুলছে বলা যেতে পারে, কেননা উদ্ধার কাজ 10 ঘন্টার কাছাকাছি হতে চলল। এখনো পর্যন্ত যতজন উদ্ধার হয়েছেন, 23 জন উদ্ধার হয়েছেন, তার মধ্যে 18 জন হাসপাতালে চিকিৎসাধীন, 5 জনের মৃত্যু হয়েছে। কিন্তু আরও বহু মানুষ এখানে চাপা পড়ে রয়েছেন, সেই আশঙ্কাটা রয়েছে। কেননা যেখান থেকে প্রাণের হদিশ পাওয়া যাচ্ছিল, প্রাণের সাড়া পাওয়া যাচ্ছিল, সেখানে এখনও অনেক জায়গাতেই পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। ফলে একদিকে যেরকম উদ্ধার কাজ চলছে, তার পাশাপাশি পুলিশের তদন্ত তাও কিন্তু শুরু হয়ে গেল আমরা বলতে পারি। 3 জন গ্রেপ্তার হয়েছে, একজন, তার মধ্যে সুপারভাইজার, 2 জন লেবার সাপ্লায়ার, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, পুলিশের সূত্রে যে খবর, এই ঘটনার পিছনে
আরও অনেক মাথা থাকতে পারে, গুরুত্বপূর্ণ মাথা থাকতে পারে, তাদের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। একেবারে উদ্ধার কাজ এবং তদন্ত সমান্তরালভাবে চলছে এবং যে ছবি আমাদের প্রতিনিধি সন্দীপ তুলে ধরছিল যে প্রশাসনের শীর্ষ আমলা থেকে পুলিশের শীর্ষ আধিকারিক তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বৈঠক সারছেন। 9.5 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও পূর্ণ উদ্যমে কিন্তু পূর্ণ শক্তিতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন একাধিক সংস্থা, যার মধ্যে এনডিআরএফ রয়েছে, সেনা রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, কেএমসি রয়েছে। আর তারই মধ্যে কিছুক্ষণ আগেও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যে উদ্ধার হওয়া 20 জনের বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের দেখতে যান আজকে মুখ্যমন্ত্রী। धीरे धीरे बिहार का कहाँ करेंगे होंगे इतना दिन आए उधर किया है सर धीरे धीरे बिहार का कहाँ करेंगे भला होंगे इतना दिन आए उधर किया है सर धीरे धीरे মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সংখ্যা বলে গিয়েছেন যে 5 জন মারা গিয়েছেন এবং 20 জন হাসপাতালে ভর্তি রয়েছে, যদিও হাসপাতাল সূত্রে আমাদের কাছে যে তথ্য 18 জন ভর্তি রয়েছেন, তার মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল এবং 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তারাতলায় একজন মৃত, তার পরিবারের সদস্যরা তারা কিন্তু এখানে কান্নায় ভেঙে পড়েছেন এবং স্বাভাবিকভাবে কিন্তু আজকে তুমি বুঝতেই পারছো যে যেভাবে 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, 4 জনের নাম ইতিমধ্যে কিন্তু প্রকাশ্যে এসেছে, একজনের এখনও কিন্তু পরিচয় কিন্তু প্রকাশ্যে আসেনি। স্বাভাবিকভাবে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে কিন্তু এই যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তবে একটাই কিন্তু আশার আলো যে 20 জন যে 18 জন ভর্তি রয়েছে তার মধ্যে কিন্তু 16 জন বিপদ মুক্ত। প্রাথমিকভাবে আমরা এমনটাই জানতে পারছি, 2 জনের অবস্থা আশঙ্কাজনক, 2 জনকে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউতে ভর্তি রাখা হয়েছে। একজনের কিন্তু মাথা এবং বুকে চোট রয়েছে, একজনের কিন্তু পাঁজরের একাধিক হাড় ভেঙে গিয়েছে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু 2 জনকে এই মুহূর্তে তাদের সেই স্টেবিলিটি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। তুমি দেখতেই পাচ্ছ যে আচার বিচার খাচ্ছে কিন্তু এখানে তারাতলায় মৃতের এক পরিবারের সদস্য এবং স্বাভাবিকভাবে আত্মীয় পরিজনকে হারিয়ে তারাও কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। এইরকমই একটা করুণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে এসএসকেএমের যে ট্রমা কেয়ার বিল্ডিং, সেই ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সামনে। এই স্বাভাবিকভাবেই এখনও অনেক শ্রমিক তারা কিন্তু আটকে রয়েছেন। একদিকে যেমন যুদ্ধকালীন তৎপরতায় তাদেরকে সেখান থেকে উদ্ধার করবার কাজ চলছে, ঠিক তেমনভাবেই কিন্তু অন্যদিকে এই যে যারা মারা গিয়েছেন বা যাদের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের পরিবারের পরিজনরা তারা কিন্তু ভিড় জমাতে শুরু করছেন। আমরা এরকম অনেককেই দেখছি যে কেউ বাসন্তী থেকে, কেউ জগদ্দল থেকে, তারা কিন্তু পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছিলেন কিন্তু খোঁজ পাচ্ছেন না এখন তারা কোথায় রয়েছে। শেষ কথা হচ্ছে হয়তো কারণ সে দুপুর 3টের সময়। স্বাভাবিকভাবে এইরকম একটা পরিস্থিতি, একটা উদ্বিগ্ন, একটা উৎকণ্ঠা পরিবেশের মধ্যে কিন্তু তারা রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে 5 জনের এখনও পর্যন্ত 5 জনের মধ্যে 4 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তারই এক পরিবারের সদস্য এই মুহূর্তে কার্যত একেবারে আমরা দেখতে পাচ্ছি ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সামনে সে কিন্তু করুণ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে এখন কিন্তু চিকিৎসকদের প্রাইমারি যেটা লক্ষ্য যে যারা বিপদমুক্ত রয়েছে তাদের চিকিৎসা তো চলছে, কিন্তু যে 2 জন সবচেয়ে ক্রিটিক্যালি সিচুয়েশনে রয়েছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছে, তাদেরকে বিপদ সংকুল যে পরিস্থিতি তা থেকে বের করে আনাটা এই মুহূর্তে চ্যালেঞ্জ। তার পাশাপাশি একদিকে আমরা জানি যে আজকে কিন্তু রাতভর এই অপারেশন চলবে, যে কারণ এখনও কিন্তু বেশ কিছু জন শ্রমিক তারা কিন্তু আটকে রয়েছেন। तो जाइए आप शांत हो जाइए। बाबू बाबू मैंने कुछ नहीं किया, मैं मर गई, ठीक हो गई मैं मां। बाबू 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 हम लोग तो जानते नहीं सर क्या हुआ है। वहाँ पर घर पे फोन आया तो हम पता चला कि एक्सीडेंट हो गया है, वहाँ कांड हुआ। जो मैं कहना चाहती हूँ भारतीय जनता पार्टी अपने पश्चिम बंगाल के मुख्यमंत्री कल परसों गए थे काम पे, पश्चिम बंगाल के मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी से कि मेरे 5 गो परिवार है, छोटे छोटे बच्चे, उनके लिए कुछ करे। এই অ্যাম্বুলেন্সটা কোথায় যাচ্ছে? এটা আমার দাদা যাচ্ছে মনে হয়। এটা আমার দাদা এই গাড়িটা আমার দাদা।
कोথায় ফোন করছিস এখন তো पता नहीं चला भी निकला है हो जाएगा, सब हो जाएगा, सब हो जाएगा भाई। हम लोग पास में हैं, हम लोग पास में हैं, सब हो जाएगा। पता ये अभी नहीं मिला उसको अंदर कहीं होगा, दबा होगा, बैठा होगा, बोले कि नहीं एम्बुलेंस तो यहाँ से बोलो ना तो 1.5 लाख की बोले मने जोड़ को काटले हुए ना, सब कुछ काटले हुए। आप हिम्मत कीजिए, हम लोग आपके साथ हैं। কে আটকে আছে আপনার? আমার আটকে আছে আমার ভাই কি নাম? খালেক সর্দার। হ্যাঁ, বাসন্তী থানা। ওখানে কাজ করছিল, ঢালাইয়ের কাজ করছিল। হুম, আমি আজকের 3টে থেকে খোঁজ পাচ্ছি না। না, ফোনে করা হয়েছে, ফোনে কথা হয়েছে, আমি 3টের সময় কথা হয়েছে, বলছে আমি একটু ভালো আছি বলে মতো একটাই কথা বলে ছেড়ে দিয়েছে, কেটে দিয়েছে ফোন। জানিয়েছিল, বললো যে আমি ওখানে আছি, ভালো আছি, কেউ চিন্তা ভাবনা করো না, এই বলে ছেড়ে। না, এখন আমি কোনো খোঁজ পাইনি এখন। কথা হয়নি, মানে খবর পাইলে খবরে দেখার পরে আসলাম, আসার পর দেখছি বলছে উদ্ধার হসপিটালে এসছে, হসপিটালে কোনো খোঁজ পাচ্ছি না। না, কোনো খোঁজ পাচ্ছি না। আমার বাড়ি খড়দা। আমার জামাইবাবু আছে এবং আমার জামাইবাবু পাড়া আরও 3জন লোক আছে। না, কারোর খোঁজ পাচ্ছি না। কালকে রাত্রিবেলা এই কাজের বিষয়ে কথা হয়েছিল। তাই না, ওদের পাড়ারই লোক সব একই জায়গায় কাজ করতে, একই কাজ করতো। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু সমান তালে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। 7টা নাগাদ একজন শ্রমিককে এখান থেকে উদ্ধার করা হয়, তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপর থেকে আর কাউকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় হতে চললো, কিন্তু তাতে উদ্ধার কাজ থেমে থাকেনি। লাগাতার উদ্ধারকারী দল তারা পৌঁছানোর চেষ্টা করছেন। তারা একটা নির্দিষ্ট জায়গাকে চিহ্নিত করে সেখানে যে ধ্বংসাবশেষ রয়েছে সেই সমস্তকে কেটে সরানোর চেষ্টা করছেন। কংক্রিট ভাঙা হচ্ছে, কংক্রিটের যে স্ল্যাব সেগুলোকে ভেঙে সরিয়ে ভেতরে ঢোকার ক্ষেত্রে প্রধান অন্তরায়টা হচ্ছে যে শুধুমাত্র কংক্রিটের ঢালাইটা নয়, তার নিচে লোহার তারজালি রয়েছে, লোহার রডের জাল রয়েছে, তারপরে টিন রয়েছে এবং তারপরে সর্বোপরি রয়েছে বড় বড় লোহার বিম। এই সবটা কেটে ভেতরে ঢুকতে হবে এবং তারপরে ভেতরে ধ্বংসাবশেষ কী অবস্থায় রয়েছে সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, যেহেতু পুরো একেবারে গোটা কাঠামোটাই, 3 তলার কাঠামোটাই একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে। ফলে 3 তলার অংশ ভেঙে পড়েছে দোতলায়, দোতলার অংশ ভেঙে পড়েছে 1 তলার ওপরে, একেবারে চিঁড়েচ্যাপ্টা অবস্থা। তার মাঝখানে যদি কোনো লোহার বিমে কোনো ফাঁক তৈরি হয়ে গিয়ে থাকে, সেখানে যদি কেউ আশ্রয় নিয়ে থাকেন শ্রমিকরা, ফলে সেই বিষয়টা মাথায় রেখে কাজ চালাতে হচ্ছে উদ্ধারকারীদের। এবং কাঠামোতে যদি একটু নড়াচড়া হয়, তাহলে যদি আবারও ধস নামে, তাহলে যতটুকু সম্ভাবনা ছিল সেই বেঁচে থাকার সেই শ্রমিকদের, সেটাও নিভে যেতে পারে। ফলে সেই বিষয়টা মাথায় রেখে উদ্ধার কাজে গতি আনা হয়েছে ঠিকই, কিন্তু উদ্ধার কাজ অত্যন্ত সতর্কতার সাথে করতে হচ্ছে এবং সেই কাজ সেনাবাহিনী এবং NDRF তারা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সময় নিয়ে ধীরে ধীরে কেটে ভেতরে প্রবেশ করার চেষ্টা চলছে এবং যে কারণে ক্রেন আনা সত্ত্বেও সেই ক্রেনগুলোকে ব্যবহার করা হচ্ছে মূলত যে কাঠামোটা বেঁকে চুড়ে পড়ে রয়েছে সেটাকে শুধু ধরে রাখার জন্য একেবারে, এবং কৃত্রিম আলো ব্যবহার করে সমান গতিতে সেই উদ্ধার কাজ কিন্তু সাবধানের সঙ্গে চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। এই দুর্ঘটনা যখন ঘটে তার কয়েক ঘন্টার মধ্যে একেবারে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উদ্ধার কাজ কিভাবে হচ্ছে সরেজমিনে তিনি খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে আপনাদের যেটা আমাকে KMC থেকে বলা হয়েছে, এটা বিল্ডিং প্ল্যান 17/1/2026-এ এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026-এ ওনার অফ ল্যান্ড হচ্ছে SMPA, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। ইনিশিয়ালি KMCর ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান,
বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। ইনিশিয়ালি আমাকে যেটা বলা হয়েছে যে এই প্ল্যানে ত্রুটি আছে, তো আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। এটা আমি চোখে যা দেখেছি, বাকিটা তো রাতের মধ্যে আমাকে কেএমসি জানিয়ে দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।